তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ, এই তিনটে জিনিস যদি সঠিক উপায়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার জীবনে, তাহলে সেটা হচ্ছে কিডনির সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কিডনিতে পাথর, কিডনির সমস্যা। সবার কিন্তু এই সমস্যা হচ্ছে, বারবার যদি ইউরিন ইনফেকশন হয়, মূত্রতে যদি কোনো রকম সমস্যা হয়, মূত্র করতে বা প্রস্রাব করতে যদি জ্বালা পোড়া মনে হয়, এই রেমেডিগুলোকে সেবন করলেই পাবেন উপকার। এছাড়াও প্রস্রাবে কি বেশি ফেনা উৎপন্ন হয়, প্রস্রাব কি হলুদ হয়, প্রস্রাব করতে গিয়ে কি জ্বালা পোড়া মনে হয়, তাহলে সাবধান হয়ে যাবেন, কারণ আপনার কিডনির সমস্যা থাকতে পারে। এই সমস্ত সমস্যাগুলো যদি আপনার থাকে, তাহলে টানা 21 দিন আপনাদেরকে এই রেমেডি সেবন করতে হবে। এবার আপনাদেরকে নিতে হবে 7 থেকে 8টা তেজপাতা, মাঝারি সাইজে ছোট ছোট নেবেন 7 থেকে 8টা তেজপাতা, তবে ছোট হলে আরো বেশি নেবেন, বড় হলে একটি দুটি কমিয়ে দিতে পারেন। এই তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে বা কুচি কুচি করে কেটে ফেলতে হবে, মোটামুটি 7-8টা মতো টুকরো করবেন। এবার 4টে মতো নিতে হবে গোলমরিচ, গোলমরিচগুলোকে একটু বেটে নিতে হবে বা থেতো করে নিতে হবে, তবে একদম পিষে ডাস্ট বা পাউডারের মতো করে ফেলবেন না ভুল করেও। এবার নিতে হবে লবঙ্গ 4টি পরিমাণে। এবার একটা কথা ভালো করে মাথায় ঢুকে নিন, লবঙ্গ সেটাই নেবেন যেটার মাথাতে ফুল আছে। এবার 1 গ্লাস পরিমাণের একটু বেশি গ্লাসে জল নেবেন। সবগুলো উপকরণ যখন এক জায়গায় হয়ে যাবে, তখন আপনি স্টোভে বা আগুনের মধ্যে সেগুলোকে একটু রান্নার মতো করে নেবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। মোটামুটি 1.5-2 গ্লাস জল নেবেন, সেগুলোকে ঢেলে দেবেন, আঁচটা একটু বাড়িয়ে দেবেন, মাথার উপর ঢাকনা দিয়ে দেন, ঠিক 5 মিনিট, হ্যাঁ 5টা মিনিট যখন কেটে যাবে, তখনই সেটাকে নামিয়ে ফেলতে হবে। বা 1 গ্লাস জল যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে না, ঠিক তখনই সে আগুন বন্ধ করে দেবেন এবং সেটাকে নামিয়ে নেবেন। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রেখে কুসুম কুসুম গরম অবস্থা যখন থাকবে, সেটাকে ছেঁকে নেবেন। সকালবেলা বাসি পেটে সর্বপ্রথম এই রেমেডি যদি আপনি খেতে পারেন, 1 সপ্তাহের মধ্যে মিরাকেল হয়ে যাবে আপনার শরীরে, বুঝতে পারবেন কিরকম উপকারটা পেলেন। তবে এটাকে হালকা একটু গরম অবস্থাতেই পান করতে হবে, প্রতিদিনই এটাকে টাটকা বানিয়ে সেবন করতে হবে, অবশ্যই ভুলেও রেখে দেবেন না। ইউরিক অ্যাসিড যাদের আছে, সকালবেলা বাসি পেটে টানা 7 দিন বা 10 দিন আপনাদেরকে সেবন করতে হবে, ইউরিক অ্যাসিড আস্তে আস্তে কমতে শুরু করবে। এই কাঁকরোলকে কোনো সবজি না বলে যদি মহা ঔষধ বলেন, তবেই তাকে আসল নামে ডাকা হবে। কেন না, এই কাঁকরোলের মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো বিশ্বে কোনো সবজিতে নেই। বুঝতে পারবেন যে বাজারের ওষুধ না খেয়ে যদি কাঁকরোল খেতেন, তাহলে হয়তো রোগগুলো আপনার জীবনে কোনোদিনও আসতো না। কাঁকরোল খেলে যে রোগগুলো আপনার ভালো হবে, ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সেই রোগগুলো জীবনেও আর আপনার শরীরে ফিরে আসবে না, গবেষণা এটাই বলছে। কাঁকরোলকে যদি আপনি সঠিকভাবে খেতে পারেন, তাহলে এই কাঁকরোল আপনার জন্য অমৃতর মতো কাজ করবে। এই কাঁকরোলকে রান্না করার কিছু নিয়মাবলী আছে, তবে ভুলভাবে রান্না করলে এই কাঁকরোলে যে ঔষধি গুণ থাকে, সেটা রান্না তাপের কারণে এবং তেলে ভাজার কারণে নষ্ট হয়ে যায়। ওষুধ খেলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সঙ্গে সেই রোগ আবার ফিরে আসে, কিন্তু কাঁকরোলের ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই রোগ আর জীবনে আপনার শরীরে ফিরে আসবে না, গবেষণা এটাই বলছে। তবে এখানে একটা বোঝার ব্যাপার আছে, কাঁকরোলকে কতটুকু খাবেন, সপ্তাহে কয়দিন খাবেন এবং কখন খাবেন। প্রথমেই বলে রাখি কাঁকরোলের উপকার, সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, বা যাদের শরীরে লোহিত রক্তকণিকা কম আছে বা রক্তের ঘাটতি আছে, তাদের শরীরে মহা ঔষধ রূপে কাজ করে এই কাঁকরোল। যদি মনে হয় আপনার শরীরে রক্ত কম, হাত পা ভার হয়ে আসছে, হাঁটতে পারছেন না, সব সময়তেই ঝিম ধরা ভাব, ঘুম ঘুম ভাব পাচ্ছে, কাজে এনার্জি নেই, কাজে মন নেই, তাহলে অবশ্যই আপনার রক্ত স্বল্পতার সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কাঁকরোলের জুড়ি মেলা ভার। আপনাদেরকে বলে রাখি, 30 বছরের পরে যে কোনো নারীদেরই কিন্তু এই রক্ত স্বল্পতার মতো রোগ হচ্ছে। রক্ত স্বল্পতা যদি একবারও আপনার শরীরে বাসা বাঁধে, তাহলে এই কাঁকরোলকে খেতে ভুলবেন না। কাঁকরোলকে বলা হয় রক্ত তৈরির ওষুধ, হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ানোর। যেমনটা প্রথমেই বলেছিলাম, এর মধ্যে আছে এমন কিছু ভিটামিন যা চোখের জন্য খুব ভালো, চোখের রেটিনা থাকে খুব ভালো, চোখের মধ্যে রড কোষগুলো খুব সুন্দরভাবে থাকে। রড কোষ যদি কমে যায়, রাত্রিবেলা দেখতে অসুবিধা হবে, অন্ধকারে দেখতে অসুবিধা হবে। এমনকি কালার ব্লাইন্ড নামের একটা রোগ আছে, বিভিন্ন কালার কিছু কিছু মানুষ চিনতে পারে না, দেখতে পারে না, সেই রোগগুলোও কিন্তু খতম হয়ে যেতে পারে। সঙ্গে এই কাঁকরোলের মধ্যে এমন একটা ভিটামিন আছে যেটা রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে, চোখের রেটিনার পাওয়ার বাড়াতে সাহায্য করে। নিয়মিত কাঁকরোল সঠিক নিয়মে খেলে আপনার দৃষ্টিশক্তি অবশ্যই বাড়বে, দূরের এবং কাছের জিনিসও আপনি খুব সুস্পষ্টভাবে দেখতে পাবেন। এবার বলে এমন একটা রোগ যেটা প্রত্যেকের আছে, হ্যাঁ আপনারও আছে এই রোগ, 100% গ্যারেন্টি। সেটা হচ্ছে কি না, ডিপ্রেশন বা চিন্তা, অধিক ভাবা, ওভার থিঙ্ক করা। এই ধরনের সমস্যা আসার ফলে মন খারাপ হয়ে যায়, মন মেজাজ নষ্ট হয়ে যায়, কাজে মন লাগে না, মন সব সময়তেই যেন মনে হয় দুঃখী দুঃখী ভাব। তো এই সমস্যা কাটানোর জন্য কাঁকরোলের জুড়ি মেলা ভার। কাঁকরোল খেলে এই সমস্যা গায়েব হয়ে যাবে, মন হবে চনমনে তরতাজা, মনে থাকবে একটা আলাদা এনার্জি, আলাদা পজিটিভ পাওয়ার, যেটা আপনি কোনো ওষুধে পাবেন না, কোনো খাবারে পাবেন না, এই কাঁকরোলে পাবেন।
এবার বলি ঘুম না হওয়ার যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই কাঁকরোল বিশাল উপকারী। কাঁকরোল খেলে আপনাদের ঘুম খুব সুন্দরভাবে হবে, গভীর নিদ্রা হবে আপনাদের রাত্রিবেলাতে। আর ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে শরীরে আসে বিভিন্ন রোগ, সারা দিন আপনার মন ভালো থাকবে না, কোনো কাজে মন বসবে না। যাদের হার্টে ব্লক আছে তাদের ক্ষেত্রে তো আরো সুখবর, কারণ এই কাঁকরোল খেলে হার্টে ব্লক আসবে না ভবিষ্যতে। এমনকি যাদের ব্লক আছে তাদেরও ব্লক আস্তে আস্তে ছেড়ে যাবে, কারণ এর মধ্যে এমন পাওয়ার আছে যেটা ব্যাড কোলেস্টেরলকে সরিয়ে শরীর থেকে ভালো কোলেস্টেরলকে আরো বাড়ায়। নিয়ম করে আপনারা চোখ বন্ধ করে কাঁকরোল খান, হার্টের ব্লক সেরে যাবে এবং ভবিষ্যতে হার্টের ব্লক আর কোনোদিনও হবে না। এটা কি জানেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনার জন্য এই কাঁকরোলকে একমাত্র সবজি হিসাবে গণ্য করা হয়। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে কাঁকরোলের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এই যে সকল ভালো দিকগুলো কাঁকরোলের শুনলেন, সেগুলো রান্নার কাছে কিন্তু খতম হয়ে যেতে পারে। তাই রান্না করার আগে বারবার ভেবে চিন্তে রান্না করুন। এর রান্না করার একটা প্রসেস আছে। বেশি তাপমাত্রায় এটাকে রান্না করলে এর গুণাগুণ সব নষ্ট হয়ে যায়, বেশি তেলে ভাজলে এর গুণাগুণ সবটাই নষ্ট হয়ে যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে না এই কাঁকরোল খেলে, গবেষণা এটা বলছে। সঙ্গে ইমিউনিটি পাওয়ার আরো বুস্ট করবে এই কাঁকরোল, স্নায়ুকে আরো শক্তিশালী করে, তার শরীরকে ভালো রাখে। কাঁকরোল যদি আপনি প্রতিদিনের ডায়েটে রাখেন তাহলে এই সমস্ত রোগ আর জীবনে হবে না আপনার। কিডনির পাথর যদি আপনি হটাতে চান শরীর থেকে, তাহলে একটা উপায় বলছি, শুনে নিন। কাঁকরোলের বীজগুলোকে আলাদা করে রাখুন, সেই বীজগুলোকে সুন্দরভাবে পরিষ্কারভাবে শুকিয়ে নিন। খুব বেশি তাপের রোদে শুকাবেন না, হালকা ছায়া হালকা রোদে শুকিয়ে নিন এবং সেই বীজগুলোকে গুঁড়ো করুন, একদম পাউডারের মতো ডাস্ট করে একটা বয়ামে, কাঁচের বয়ামে রেখে দিন। 21 দিন অবধি আপনাদেরকে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি 1 চামচ করে সেই পাউডার বা সেই গুঁড়ো খেতে পারেন তাহলে আপনার কিডনির যে পাথর সেটা গলে যাবে বা নেমে যাবে প্রস্রাবের সঙ্গে সঙ্গে কিডনির কন্ডিশন ভালো থাকবে, কিডনি ঠিকঠাক কাজ করবে, ভবিষ্যতে আর কিডনিতে পাথরই হবে না। আবার একটা কাজ করা যায়, আপনি যখন ঘুমোতে যাবেন খাবার দাবার খেয়ে, তখন 1 কাপ বা 1 গ্লাস মতো গরুর দুধ নেন, অল্প গরম গরুর দুধ, সেখানে 1 চামচ মতো সেই পাউডার মিশিয়ে দেবেন। সেই পাউডার মেশা গরুর দুধটাকে আপনাদেরকে ঢক ঢক করে খেতে হবে এবং রাত্রিবেলা শুয়ে পড়ুন। ব্যাস, সকালবেলা উঠে দেখবেন আপনার মূত্রের সঙ্গে সে পাথর বেরিয়ে যেতে পারে। আবার আপনার পেটও পরিষ্কার হবে, পায়খানা একদম পরিষ্কার হবে, পেটে কোনো কনস্টিপেশন আসবে না, গ্যাস অ্যাসিডিটি একদম কমে যাবে। যাদের দুধ সহ্য হয় না তারা গরম জলে একটু এটা দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। যারা রোগমুক্ত হওয়ার জন্য এই কাঁকরোলকে খেতে চাইছেন, যাদের আর কোনো উদ্দেশ্য নেই, স্বাদের জন্য খাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো ভাতের সঙ্গে এই কাঁকরোলকে সেদ্ধ করে নিন বা জলে ফুটিয়ে সিদ্ধ করে নিন, তারপরে হালকা একটু লবণ দিন, সেটাকে মেখে নিয়ে খেয়ে নিন। লবণ সাদা যেন না হয়, সৈন্ধব লবণ দেবেন বা বিট লবণ দেবেন, তবেই এই কাঁকরোলের গুণ পুরোপুরি রূপে আপনার শরীর পাবে। তেলে ভেজে রান্না করা বা বেশিক্ষণ আঁচে রান্না করা, বেশিক্ষণ তাপে যদি রান্না করেন তাহলে এর পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ফলে আপনার হিতে বিপরীত হতে পারে। তাই এটাকে সেদ্ধ করে যদি খান তবেই এর গুণ পাবেন 100%। কাঁকরোল সবসময় নেবেন এমন টাইপের যেন খুব ছোট না হয় আবার খুব বড় বুড়োও না হয়। কচি টাইপের কাঁকরোল নেবেন, মিডিয়াম সাইজের হবে, একদম সবুজ দেখতে হবে, সেটাই হবে পিওর কাঁকরোল। 100 গ্রাম মতো কাঁকরোল নিয়ে যদি 200 মিলিলিটার জলে সেটাকে সেদ্ধ করতে পারেন, এর উপরের চামড়াটাকে কেটে নিয়ে, তাহলে ব্যাস আর কিছু করার দরকার নেই, সেটাকে আপনাদেরকে খেতে হবে। মনে রাখবেন সেদ্ধ করার সময় জল যেন বেশি না হয়, এমন পরিমাণ জল নেবেন যেন সেই জল সেদ্ধ হওয়ার পরে অটোমেটিক শুকিয়ে যায়, আলাদা করে ফেলতে না হয়। ঠিক এই প্রসেসটা মেনে যদি আপনি কাঁকরোলকে খেতে পারেন তাহলে ব্যাস আপনার শরীরের সমস্ত রোগ গায়েব হয়ে যাবে, ভবিষ্যতেও কোনো রোগ আর আসবে